সোশ্যাল মিডিয়ায় দাবির ঝড়। সোনম ওয়াংচুকের মামলায় মোদি সরকারকে চ্যালেঞ্জ করল সুপ্রিম কোর্ট। কপিল সিব্বলের কথায় বদলে গেল রায়। আর কেউ বলছে দুটি নোটিশ ধরানো হয়েছে কেন্দ্রীয় সরকারকে আর লাদাখের ডেপুটি কমিশনারকে। কিন্তু সত্যিটা কি? আসলে ৬ অক্টোবরের সেই শুনানিতে আদালতে কি ঘটেছিল, এটাই আজ বিশ্লেষণ করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। লাদাখ ভারতের উত্তর সীমানার এক সংবেদনশীল অঞ্চল। এই অঞ্চলেই গত কয়েক মাস ধরে উত্তেজনা তুঙ্গে। কারণ এখানকার এক শিক্ষক, পরিবেশবিদ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেপ্তার। তার বিরুদ্ধে প্রয়োগ হয়েছে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, একটি এমন আইন যা সাধারণ অপরাধে নয়, রাষ্ট্রবিরোধী বা জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগেই ব্যবহৃত হয়। আর ঠিক সেই আইনের বৈধতা নিয়েই এখন শোনা গেল দেশের সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে। প্রথমেই জানা দরকার এই মামলা আসলে কি নিয়ে। ওয়াংচুকের স্ত্রী ডক্টর গীতা জে অংমো ৬ অক্টোবর সুপ্রিম কোর্টে একটি হেবিয়াস কর্পাস রিট পিটিশন দায়ের করেন। এই পিটিশনের মূল বক্তব্য, তার স্বামীকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং পরিবারকে আটকাদেশের কারণ জানানো হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, গ্রাউন্ডস অফ ডিটেনশন বা আটকাদেশের লিখিত কারণ কি দেওয়া হয়েছে? আইন অনুযায়ী সেটা দেওয়া বাধ্যতামূলক। আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল। তিনি আদালতে স্পষ্টভাবে বলেন, ওয়াংচুকের পরিবারের কাছে এখনও পর্যন্ত আটকাদেশের কপি দেওয়া হয়নি। এটি আইনের চোখে গুরুতর ত্রুটি। অন্যদিকে সরকারের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা। তিনি পাল্টা যুক্তি দেন, আমরা সমস্ত প্রক্রিয়া অনুসরণ করেছি, আটকাদেশের কারণ ইতিমধ্যেই ওয়াংচুককে জানানো হয়েছে। এখানে দেখা যায়, একদিকে মানবাধিকার ও স্বচ্ছতার দাবি, অন্যদিকে রাষ্ট্রের নিরাপত্তার যুক্তি। দুয়ের সংঘাতের মধ্যেই চলছে এই লড়াই। সবচেয়ে বড় প্রশ্ন, আদালত কি বলল? সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছে রায় বদলে গেল, কেউ বলেছে সিব্বলের কথায় মোদি সরকারকে চ্যালেঞ্জ করল আদালত। কিন্তু বাস্তবে আদালত কোনো রায় দেয়নি, আদালত কোনো নির্দেশও জারি করেনি। বিচারপতি অরবিন্দ কুমার ও এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ শুনানির শেষে স্পষ্ট বলেন, এই পর্যায়ে আমরা কিছু বলছি না। অর্থাৎ তারা এখনই কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না, বরং বিষয়টি ১৪ অক্টোবর পর্যন্ত মুলতবি রাখছেন। এটি প্রাথমিক পর্যায়ের শুনানি ছিল, যেখানে আদালত কেবল উভয় পক্ষের বক্তব্য শুনেছে। এখন আসি দুটি নোটিশ ইস্যুর প্রসঙ্গে। হ্যাঁ, আদালত দুটি নোটিশ ইস্যু করেছে, একটি কেন্দ্রীয় সরকারকে, অন্যটি লাদাখ প্রশাসনকে। কিন্তু অনেক মিডিয়া পোস্টে যেভাবে বলা হচ্ছে লাদাখের ডেপুটি কমিশনারকে নোটিশ ধরানো হয়েছে, সেটা পুরোপুরি ভুল তথ্য। বিশ্বাসযোগ্য কোনো আদালতের নথি বা মিডিয়া রিপোর্টে ডেপুটি কমিশনার শব্দটি নেই। চলুন দেখি প্রচারিত দাবিগুলো একে একে, আর তার সঙ্গে আসল তথ্য। প্রচারিত দাবি, আসল সত্য। সুপ্রিম কোর্ট দুটি নোটিশ জারি করেছে। আংশিক সত্য, কেন্দ্র ও লাদাখ প্রশাসনকে, ডেপুটি কমিশনার নয়। কপিল সিব্বলের কথায় রায় বদলেছে, সম্পূর্ণ মিথ্যা, কোনো রায় হয়নি। সুপ্রিম কোর্ট মোদি সরকারকে চ্যালেঞ্জ করেছে, ভ্রান্তিকর, আদালত কেবল নোটিশ দিয়েছে, কোনো সিদ্ধান্ত নেয়নি। অনেক পরিবর্তন করা হয়েছে, অসত্য, শুধু পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। এখানেই আসে আসল প্রশ্ন, এত বিভ্রান্তি হচ্ছে কেন? এর উত্তর আছে আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায়। আজকের ভারতবর্ষে বিচার ব্যবস্থার প্রতিটি পদক্ষেপই রাজনীতির আলোয় রঙিন হয়ে যায়। একদিকে সোশ্যাল মিডিয়া, অন্যদিকে পক্ষপাত দুষ্ট কিছু নিউজ পোর্টাল খবরকে রং লাগিয়ে পরিবেশন করছে, যেন এটা সরকারের বিরুদ্ধে আদালতের যুদ্ধ। কিন্তু বাস্তব বলছে, আদালত কেবল শুনেছে, কোনো মন্তব্য বা সিদ্ধান্ত দেয়নি। লাদাখ এখন শুধু ভৌগোলিক ইস্যু নয়, একটা রাজনৈতিক প্রতীকও হয়ে উঠছে। ওয়াংচুকের সমর্থনে হাজার হাজার মানুষ রাস্তায়। তাদের দাবি, লাদাখকে ষষ্ঠ তফসিলের মর্যাদা দাও। এই আন্দোলন শুধু ওয়াংচুকের জন্য নয়, বরং এক স্বপ্নের জন্য, এক স্বশাসিত টেকসই লাদাখের জন্য। এবং তার গ্রেপ্তার যেন সেই স্বপ্নকে দমিয়ে রাখার চেষ্টা। এবং এখন সেই প্রশ্নটাই উঠে এসেছে দেশের সর্বোচ্চ আদালতে। এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিতর্ক নতুন নয়। এই আইন সরকারকে দেয় বিশাল ক্ষমতা, কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার কারণে বিচার ছাড়াই বন্দী রাখার। তবে এর অপব্যবহার নিয়েও অভিযোগ বহুবার উঠেছে। ওয়াংচুকের মামলাও এখন সেই বিতর্কের কেন্দ্রে।
সরকার বলছে নিরাপত্তা রক্ষার প্রয়োজন, আর নাগরিক সমাজ বলছে এটা দমন নীতি। কিন্তু আজকের শুনানিতে আদালত একেবারেই নিরপেক্ষ থেকেছে। তারা রাজনীতি নয়, কেবল আইনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে চায়। সারমর্ম একটাই, আদালত শুনানি করেছে, নোটিশ দিয়েছে কেন্দ্র ও লাদাখ প্রশাসনকে। কোনো রায় দেয়নি, কোনো পরিবর্তন করেনি, ডেপুটি কমিশনার বা রায় বদলেছে, এগুলো সম্পূর্ণ গুজব। তাহলে মোদি সরকারকে চ্যালেঞ্জ করল সুপ্রিম কোর্ট, এই দাবিটা আসলে একটা সোশ্যাল মিডিয়া ফাঁদ, যা সত্যকে বিকৃত করছে। ভারতের গণতন্ত্রে আদালত সবসময় একটি ভারসাম্যের স্তম্ভ। রাজনীতি যতই উত্তপ্ত হোক, ন্যায় বিচারের পথ নিরপেক্ষ। সোনম ওয়াংচুকের মামলা এখন সেই পরীক্ষার ময়দানে, যেখানে একদিকে সরকারের শক্তি, অন্যদিকে নাগরিকের অধিকার। এবং এই সংঘাতের মাঝেই সত্য ধীরে ধীরে পরিষ্কার হবে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।